סיימתי עכשיו פגישה עם שר הביטחון, הרמטכ"ל וראש המוסד. נתתי הנחיות להמשך המערכה. নিখোঁজ নেতানিয়াহু কি আল আকসার বাংকারে ইসরায়েলের শেষ প্রচেষ্টা? তেল আবিবের ক্ষমতার অলিন্দে এখন পিন পতন নীরবতা। যে মানুষটির একটি হুঙ্কারে কেঁপে উঠত পুরো মধ্যপ্রাচ্য, সেই মানুষটির পরিণতি নিয়ে আজ পুরো বিশ্ব জুড়ে তৈরি হয়েছে এক অভূতপূর্ব রহস্য। ইরানের সেই ভয়াবহ প্রতিশোধমূলক এবং আকাশ কাঁপানো হামলার পর থেকেই হাওয়ায় মিলিয়ে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফিসানি। নেতানিয়াহু কি আর বেঁচে আছেন, নাকি ইরানের মিসাইলের আঘাতে শেষ হয়ে গেছে তার অধ্যায়? তেল আবিব অবশ্য মরিয়া হয়ে দাবি করছে তাদের প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ এবং জীবিত আছেন, কিন্তু প্রমাণের নামে তারা বিশ্বের সামনে যা তুলে ধরছে তা জন্ম দিচ্ছে আরো ভয়ঙ্কর সব প্রশ্নের। আর ঠিক এমনই একটি শ্বাসরুদ্ধকর ও ধোঁয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে বোমা ফাটানোর মতো এক বিস্ফোরক তথ্য সামনে এনেছে ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত আতিফ সালেম। এমন এক তথ্য যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। নেতানিয়াহু কি সত্যি জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের নিচে কোনো গভীর ভূগর্ভস্থ বাংকারে লুকিয়ে আছেন? আজ আমরা খোলস ছাড়িয়ে বের করে আনব মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধের একদম ভেতরের খবর। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। You guys know each other. যুদ্ধের ময়দানে সবচেয়ে ধারালো অস্ত্রটি কেবল মিসাইল বা ফাইটার জেট নয়, সবচেয়ে ধারালো অস্ত্রটি হলো তথ্য। আর ইসরায়েল এখন ঠিক সেই তথ্যের যুদ্ধেই খাবি খাচ্ছে। ইরানি হামলার পর নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন খবর যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল, তখন পরিস্থিতি সামাল দিতে ইসরায়েলি কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাদের প্রধানমন্ত্রীর কয়েকটি ভিডিও বার্তা প্রকাশ করে। কিন্তু বর্তমান প্রযুক্তির তীক্ষ্ণ চোখকে ফাঁকি দেওয়া কি এতই সহজ? ראש הממשלה אומרים ברשת שאתה בכלל מת. אני מת על קפה, אתה יודע מה? אני מת על העם שלי. איך הם מתנהגים, פנטסטי. אתה רוצה לספור את מספר אצבעות? אתה יכול להראות לנו? בוא. בוא. ראית? יפה מאוד. לחיים. ראש הממשלה מסר לאנשים. את מאזן הכוחות במזרח התיכון וגם מעבר לו. ההישגים הללו מבססים את מעמדה של ישראל כמעצמה חזקה מאי פעם. প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সাইবার বিশ্লেষকরা সেই ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম পরীক্ষা করে যা পেয়েছেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ভিডিওগুলোতে বডি ল্যাঙ্গুয়েজ, ঠোঁটের নড়াচড়া এবং শব্দের সিনক্রোনাইজেশনে ধরা পড়েছে অস্বাভাবিক অসামঞ্জস্য। বিশেষজ্ঞদের জোরালো দাবি এই ভিডিওগুলো আসল নয়, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আর এই লুকোচুরি খেলা ইসরায়েলের ভেতরের আসল অবস্থাকে আরো বেশি সন্দেহজনক করে তুলেছে। বর্তমানে ইসরায়েলের অভ্যন্তরে গণমাধ্যমের ওপর এক নজিরবিহীন এবং কঠোর সামরিক সেন্সরশিপ জারি রয়েছে। মাঠ পর্যায়ের আসল ক্ষয়ক্ষতির কোনো ছবি বা ভিডিও কেউ প্রকাশ করলেই তাকে দেওয়া হচ্ছে মোটা অঙ্কের জরিমানা এবং রাষ্ট্রদ্রোহের শাস্তির হুমকি। ফলে ইরানের সেই রাতের হামলায় তেল আবিব ঠিক কতটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর খোদ প্রধানমন্ত্রীর আসলে কি হয়েছে তা যাচাই করা আন্তর্জাতিক সাংবাদিকদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পুরো বিশ্ব যখন এই নেতানিয়াহু রহস্যে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই দৃশ্যপটে হাজির হলেন ইসরায়েলে নিযুক্ত মিশরের সাবেক রাষ্ট্রদূত প্রখ্যাত কূটনীতিক আতিফ সালেম। সম্প্রতি মিশরীয় সংবাদ মাধ্যম সাদ আল বালাদকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি যে দাবি করেছেন তা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রীতিমতো চমক তৈরি করেছে। আতিফ সালেমের দাবি, নেতানিয়াহু যদি সত্যি এখনো বেঁচে থাকেন তবে তিনি তেল আবিবের কোনো সাধারণ
সাধারণ সামরিক বাংকারে নেই। তিনি আশ্রয় নিয়েছেন জেরুজালেমের অত্যন্ত সুরক্ষিত, অতি গোপন এবং স্পর্শকাতর কোনো ভূগর্ভস্থ বাংকারে। আর সালেমের তীক্ষ্ণ অনুমান অনুযায়ী এই বাংকারটি সম্ভবত অবস্থিত পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণের ঠিক নিচে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইসরায়েলের পূর্ব ইতিহাস কিন্তু এই দাবির পক্ষে সাফাই দেয়। সাবেক এই রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন 2023 সালেও যখন ইসরায়েল এক চরম নিরাপত্তা সংকটে পড়েছিল, তখন এই নেতানিয়াহুই মাটির নিচের এক সুরক্ষিত এবং গোপন স্থাপনায় তার মন্ত্রিসভার জরুরি বৈঠক করেছিলেন। বর্তমান ইরান ইসরায়েলের যুদ্ধের যে ভয়াবহতা এবং ব্যাপ্তি, তাতে নিজের এবং শীর্ষ নেতৃত্বের জীবন বাঁচাতে আল আকসার মতো স্পর্শকাতর স্থাপনার নিচে সুরক্ষা গ্রহণ করা নেতানিয়াহুর জন্য মোটেও অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হলো, পুরো ইসরায়েল পড়ে থাকতে নেতানিয়াহু কেন আল আকসার নিচের বাংকারকে বেছে নেবেন বলে মনে করছেন বিশ্লেষকরা? কারণটা অত্যন্ত গভীর এবং স্ট্র্যাটেজিক। আল আকসা মসজিদ শুধু ফিলিস্তিনিদের নয়, পুরো মুসলিম বিশ্বের কাছে এক পবিত্রতম স্থান। ইসরায়েলি শীর্ষ নেতৃত্ব খুব ভালো করেই জানে, ইরান বা অন্য কোনো ইসলামিক রাষ্ট্র চাইলেও কখনো আল আকসা মসজিদ প্রাঙ্গণে সরাসরি মিসাইল হামলা চালাবে না। ধর্মীয় এবং আবেগের এই বিশাল ঢালকেই নিজের চূড়ান্ত সুরক্ষা কবচ হিসেবে ব্যবহার করার এক মাস্টার প্ল্যান হতে পারে এই ভূগর্ভস্থ বাংকার। আতিফ সালেম তার সাক্ষাৎকারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধে গুজব অনেক সময় সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র হিসেবে কাজ করে। নেতানিয়াহু নিখোঁজ, এই খবরটি কি আসলেই সত্য, নাকি ইসরায়েল নিজেই এই ধোঁয়াশা তৈরি করে শত্রুপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে? এটি কি মোসাদের কোনো নিখুঁত ইনফরমেশন অপারেশন? আসল সত্য যাই হোক না কেন, একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে নেতানিয়াহুর প্রকৃত অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা সহসাই কাটছে না। গুজব, ডিপ ফেক ভিডিও, কঠোর সেন্সরশিপ আর মাটির নিচের গোপন বাংকার। একবিংশ শতাব্দীর যুদ্ধ যে কতটা হাইটেক এবং মনস্তাত্ত্বিক হতে পারে, ইসরায়েলের বর্তমান পরিস্থিতি তার সবচেয়ে বড় প্রমাণ। বেনিয়ামিন নেতানিয়াহু কি সত্যিই সুস্থ এবং সুরক্ষিত আছেন? তিনি কি রাষ্ট্র পরিচালনা করছেন, নাকি আল আকসার নিচের কোনো গভীর অন্ধকার সুড়ঙ্গে বসে জীবনের শেষ লড়াইটা লড়ছেন তিনি? এই একটি প্রশ্নই যখন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে, আর এই প্রশ্নের উত্তরের উপরেই হয়তো নির্ভর করছে আগামী দিনের মধ্যপ্রাচ্যের মানচিত্র। আন্তর্জাতিক ভূ রাজনীতির পর্দার আড়ালের প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা, নিখুঁত বিশ্লেষণ এবং সত্য খবর সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।